আজকের এই আম পাড়াটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওটি যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি এই ছোট্ট সূরাগুলো দিয়ে 5 ওয়াক্ত নামাজও সহিষ্ণুভাবে আদায় করতে পারবেন এবং কোরআনুল হাকিম পড়াটাও শুদ্ধ করতে পারবেন। তাই আজকের ভিডিওটি কেউ একটু টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আজকে আমরা সূরা কাউসার নিয়ে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন না। অনেকেই আমরা ছোট্ট সূরাগুলো দিয়ে নামাজ পড়ি, কিন্তু সূরাগুলো সহি শুদ্ধ না হওয়ার কারণে নামাজগুলো সহি শুদ্ধ হয় না। তাই পর্বটি শেষ অবধি সবাই দেখতে থাকেন। ইন্না, তিন আলিফ টানতে হবে মদের হরফের উপর, এই যে চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা পড়েন। ইন্না, হামজা আইন জবর আ, গলার মধ্যে চাপ দিয়ে পড়েন। তয়া জবর তয়, আ তয়, এটাকে তাই পড়া যাবে না, পড়েন ইন্না আ তয়, একসাথে পড়তে হবে। ইন্না আ তয়, নুন খারা জবর না, এক আলিফ টানতে হবে হরফের উপর খারা জবর, লাম জবর কাল। ইন্না আ'তাইনা কাল, একসাথে পড়েন ইন্না আ'তাইনা কাল। অনেকে এখানে ইন্না আতাইনা পড়েন, এরকম পড়লে আপনার নামাজগুলো শুদ্ধ হবে না। পড়েন ইন্না আ'তাই না, কাফ লাম জবর কাল, আ'তাইনা কাল, আ তাইনা পড়া যাবে না, ঠিক আছে? পড়েন আ'তাইনা কাল, কাফ ওয়াও জবর কাউ, সা জবর সা, কাউ সা, র জবর র, কাল কাউ সা র, ওয়াকফ করলে আ'তাইনা কাল কাউসার, সাটা নরম করে, এটাকে কাউসার পড়া যাবে না। পড়েন আমার সাথে ইন্না, মাশাআল্লাহ, সবাই একসাথে পড়বেন ইন্না আ'তাইনা কাল, পড়েন ইন্না আ'তাইনা কাল। আবার ইন্না আ'তাইনা কাল কাউসার। আবার ইন্না আ'তাইনা কাল কাউসার। আবার পড়েন ইন্না আ'তাইনা কাল কাউসার। এরপরে ফা জবর ফা, সদ লাম জবর সল, ফা সল, লাম জের লি, ফা সল লি। আবার লাম জের লি, ফা সল লি লি, একসাথে পড়বেন ফা সল লি লি। আবার পড়েন ফা সল লি লি, একসাথে পড়তে হবে ফা সল লি লি। র বা জবর রব, বা জের বি, রব বি, কাফ জবর কা, ফা সল লি লি রব বি কা, একসাথে ফা সল লি লি রব বি কা। আবারও পড়তে হবে ফা সল লি লি রব বি কা। ওয়াও নুন জবর ওয়ান, এই যে নুন সাকিনের পরে হাটা ইজারা হরফ, নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হবে। পড়ুন ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার, একসাথে পড়বেন ফা সল্লি, এটাকে ফা সাল্লি পড়লে পড়া শুদ্ধ হবে না। পড়েন ফা সল্লি লি, টান হবে না, ফা সল্লি লি, একসাথে পড়েন, তাহলে পড়েন ফা সল্লি লি। আবার ফা সল্লি লি, আবার পড়তে হবে ফা সল্লি লি। র বা জবর রব, বা জের বি, কাফ জবর কা, ফা সল্লি লি রব্বিকা। আবার একসাথে পড়তে হবে সল্লি লি রব্বিকা। ওয়াও নুন জবর ওয়ান,
হার জবর হার ওয়ান হার একসাথে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার আবার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার এরপরে হামজা নুন জের ইন এই যে অনেকে এখানে টান দিয়ে থাকি যার কারণে পড়াটা শুদ্ধ হয় না এর কারণে নামাজটাও শুদ্ধ হয় না আপনি আমার সাথে পড়েন এখানে ইন্নায় টান হবে না ইন না একসাথে হামজা নুন জের ইন নুন জবর না ইন না সিন আলিফ জবর শা এই যে জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হবে ইন না শা ইন না শা এখানে ইন না টান দিলে পড়া শুদ্ধ হবে না পড়েন এই যে প্রথম ইন্নাটা টান হবে সেকেন্ড ইন্নাটা টান হবে না ইন্না শা নুন জের নি হামজা জবর আ কাফ জবর কা ইন্না শানি আকা একসাথে পড়েন ইন্না শানি আকা আবার পড়েন ইন্না শানি আকা পড়েন ইন্না শানি আকা হা পেশ হু ওয়ালা জবর ওয়াল হু ওয়াল আবারও হু ওয়াল ইন্না শানি আকা হু ওয়াল একসাথে ইন্না শানি আকা হু ওয়াল শানি টান দেওয়া যাবে না এখানে কোনো টান হবে না ইন্না শানি আকা হু ওয়াল হামজা বা জবর আব তা জবর তা র পেশ রু আব তারু ওয়াকফ করলে আব তার পড়েন ইন্না শানি আকা হুয়াল আব তার আবে তার না আব তার আবারও ইন্না শানি আকা হুয়াল আব তার বাটা কলগলা করব হুয়াল আব তার এবার এই শুরু থেকে সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়বেন যাতে করে ক্লাসের পড়াটা ক্লাসেই মুখস্থ হয়ে যায় পড়েন ইন্না পড়েন ইন্না আ'তাইনা কাল মাশাআল্লাহ সবাই পড়েন ইন্না আ'তাইনা কাল আবার পড়েন ইন্না আ'তাইনা কাল কাউসার আবার কাউসার সার না কাউসার জিবাটাকে দাঁতের আগার সাথে লাগান পড়েন ইন্না আ'তাইনা কাল কাউসার একসাথে পড়বেন ইন্না আ'তাইনা কাল কাউসার একসাথে পড়েন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসল্লি লি পড়েন ফাসল্লি লি আওয়াজ দিয়ে পড়তে হবে ফাসল্লি লি রব্বিকা একসাথে ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার আবার ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার একসাথে ফাসল্লি লি আওয়াজ দিয়ে পড়বেন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার একসাথে পড়বেন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার ওয়ানহার না ওয়ানহার আবার পড়েন ফাসল্লি লি একসাথে ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার এরপরে ইন্না শানি আকা পড়েন ইন্না শানি আকা সবাই পড়েন ইন্না টান দেওয়া দিবেন না ইন্না শানি আকা হুয়াল আবতার আবারও ইন্না শানি আকা হুয়াল আবতার এখান থেকে সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকমভাবে যদি আমপাড়ার এই সূরাগুলো মুখস্থ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার 5 ওয়াক্ত নামাজ এবং অন্যান্য নামাজগুলো সহিষ্ণুভাবে আদায় করতে পারবেন এই সূরাগুলো দিয়ে। এরকমভাবে আমি সম্পূর্ণ আমপাড়াটা আপনাকে বানান করে রিডিং পড়া শেখাবো। এরপরে সম্পূর্ণ কোরআন হাকিমটা আপনাকে সহিষ্ণুভাবে রিডিং পড়া শেখানো হবে। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। এরপরে আমরা সূরাতুল মাউন শিখব। পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, র জবর র, আ র। হামজা ইয়া জবর আই, আ র আই। তালাম জবর তাল, আ র আই তাল। লাম জবর লা, আ র আই তাল্লা। জালিয়া জের জি, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। আর আই তাল্লাদি, একসাথে আর আই তাল্লাদি। ইয়া পেশ ইউ, কাফ জাল জবর কাজ, ইউ কাজ। জাল জের জি, বা পেশ বু, ইউ কাজ জি বু। একসাথে আর আই তাল্লাদি ইউ কাজ জি বু। আবার করেন, আর আই তাল্লাদি ইউ কাজ জি বু। বাদাল জের বিদ, দালিয়া জের দি, নুন জের নি, বিদ দি নি। ওয়াকফ করলে বিদ্দিন। পড়েন, আর আই তাল্লাজি। অনেকে আর আই তাল্লাজি পড়ে, এরকম পড়লে পড়া শুদ্ধ হবে না। পড়েন, আর রা পড়া যাবে না, আর আই একসাথে আর আই তাল্লাদি। আবারও আর আই তাল্লাদি ইউকাযযিবু বিদ্দিন। আবারও আর আই তাল্লাদি ইউকাযযিবু বিদ্দিন। একসাথে আর আই তাল্লাদি, একসাথে আর আই তাল্লাদি ইউকাযযিবু বিদ্দিন। ফা জবর ফা, জাল খারা জবর যা, ফাজা। লাম জের লি, ফাজালি। কাফ লাম জবর কাল, ফাজালি কাল। লাম জবর লা, ফাজালি কাল্লা। এটাকে যদি ফাজা পড়েন তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে আমার সাথে পড়েন, ফাজালি কাল। একসাথে পড়বেন, ফাজালি কাল্লাজি। ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু, আইন লাম পেশ উল, ইয়া দুউল। একসাথে ফাজালি কাল্লাজি ইয়া দুউল, ইয়া দুউল। ইয়া দুল না, অনেকে ইয়া দুল পড়ি, এটা দুউল আইন চাপ দিয়ে পড়তে হবে। ইয়া দুউল। ইয়া জবর ইয়া, তা ইয়া জের তি, মিম জবর মা, ইয়াতি মা। ওয়াকফের সময় 3 আলিফ টানতে হবে, কেন জানেন? ইয়া এর পরের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টানতে হয়। পড়েন, ফাজালিকাল্লাযী। একসাথে ফাজালিকাল্লাযী। আবারও পরে ফাজালিকাল্লাযী ইয়াদুউল। একসাথে ইয়াদুউল ইয়াতীম। পড়েন, ফাজালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। এরপরে আও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। ইয়া জবর ইয়া, হা দদ পেশ হুদ, দদ পেশ দু, ওয়ালা ইয়াহুদ্দু। এটা দদ, ওয়ালা ইয়াহুদ্দু। আবারও ওয়ালা ইয়াহুদ্দু। আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, আলা। পড়েন, ওয়ালা ইয়াহুদ্দু আলা। একসাথে পড়তে হবে।
ওয়ালা ইয়াহুদ্দু আলা তো জবর তো আইন আলিফ জবর এক আলিফ টানতে হবে মিম লাম জের মিল পড়েন ওয়ালা ইয়াহুদ্দু একসাথে পড়বেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল আবার ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল এখান থেকে আমার সাথে একবার পড়েন আর আইতাল্লাযী ইউকাযযিবু জালটা নরম করে ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিম সিন জের মিস কাফিয়া জের কি নুন জের নি মিসকিনি ওয়াকফ করলে মিসকিন একসাথে মিসকিন ফা জবর ফা ওয়াও ইয়া জবর ওয়াই ফা ওয়াই লাম লাম পেশ লুল ফা ওয়াই লুল লাম লাম জের লিল ফা ওয়াই লুল লিল একসাথে পড়বেন ফা ওয়াই লুল লিল আবারও ফা ওয়াই লুল লিল আবার ফা ওয়াই লুল লিল মিম পেশ মু সদ লাম জবর সল মু সল লাম ইয়া জের লি নুন জবর না বা ওয়াই লুল লিল পড়েন ফা ওয়াই লুল লিল আবারও ফা ওয়াই লুল লিল মুসাল্লিন আবারও ফা ওয়াই লুল লিল মুসাল্লিন হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জালিয়া জের জি নুন জবর না হামিম পেশ হুম আল্লাযীনা হুম একসাথে আল্লাযীনা হুম আবার পড়েন আল্লাযীনা হুম আইন নুন জবর আং নুন সাকিনের পরে সদ ইকফারের রব গুণনা করতে হবে সদ জবর স আং স লাম আলিফ জবর লা তা জের তি হামিম জের হিম আং সলাতিহিম আবার আল্লাযীনা হুম একসাথে আল্লাযীনা হুম আং সলাতিহিম সিন আলিফ জবর সা হাওয়া পেশ হু নুন জবর না সাহু না পড়েন আল্লাযীনা হুম একসাথে আল্লাযীনা হুম আবারও আল্লাযীনা হুম আন সলাতিহিম পড়েন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন একসাথে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন এরপরে হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ এটাকে হামজা পড়তে হবে উপরে জবর দিয়ে হামজা পড়বেন আল্লাহ জালিয়া জের জি নুন জবর না আল্লাযীনা হামিম পেশ হুম আল্লাযীনা হুম পড়েন আল্লাযীনা হুম ইয়া পেশ ইউ র আলিফ জবর র এই র এর মধ্যে চার আলিফ টানতে হবে মদের রফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা চার আলিফ টানতে হয় ইউ র হামজা ওয়াও পেশ উ নুন জবর না ইউ র উন পড়েন আল্লাযীনা হুম একসাথে আল্লাযীনা হুম ইউরাউন পড়েন আল্লাযীনা হুম একসাথে আল্লাযীনা হুম ইউরাউন আবারও
আল্লাযীনা হুম ইউরাউন। ওয়াও জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ওয়ায়াম, নুন জবর না, ওয়ায়াম না, আইন ওয়াও পেশ, উ, পেশের পরে ওয়াও সাকিন একালিফ টানতে হয়। ওয়ায়াম না, উ, নুন লাম জবর নাল, ওয়ায়াম না, উ, নাল, একসাথে ওয়ায়াম না, উ, নাল। আবার পড়তে হবে ওয়ায়াম না, উ, নাল, মিম আলিফ জবর মা, আইন ওয়াও পেশ, উ, নুন জবর না, মা, উ, না। পড়েন ওয়ায়াম না, উ, নাল, একসাথে পড়বেন ওয়ায়াম না, উ, নাল মাউন। আবারও পড়েন ওয়ায়াম না, উ, নাল মাউন। এবার এখান থেকে সবাই একবার পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এবার এই সূরা শুরু থেকে সবাই একসাথে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, যাতে করে এই গুরুত্বপূর্ণ নামাজের ছোট্ট সূরাটি আপনার এখানে শিখা হয়ে যায়। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এখানে মা টানতে হবে, মাউন না, ওয়ায়ামনাউনাল মাউন, এরকমভাবে পড়তে হবে। আলহামদুলিল্লাহ, আমরা আপনাকে এরকমভাবে সম্পূর্ণ আমপারাটা বানান করে সহি শুদ্ধভাবে রিডিং করা শেখাবো তাজবিদ সহকারে মাখরাজ অনুযায়ী, এবং যাতে করে আপনারা সবাই পড়তে যাতে করে আপনারা ছোট বড় বয়োবৃদ্ধ সবাই যেন পড়তে পারেন এরকমভাবে সহজ নিয়মে শেখানো হবে। তাই অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন, আর পর্বগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং প্রতিদিন ঠিক সন্ধ্যা 7টায় আমাদের এই পর্বগুলো দেওয়া হয়, সেই সময় পর্বগুলো আপনারা দেখে নেবেন। এবং যারা পিছনের নুরানি কায়দার সম্পূর্ণ পর্বগুলো দেখেন নাই, চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল কাউসার এবং সূরা মাউন এই ফজিলতপূর্ণ দুইটি সূরা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ সূরাতুল কুরাইশ নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই পরবর্তী পর্বটি আপনি দেখবেন, এবং আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়।